আমার কাপড়ে মনে হয় ছিটে পেশাব লেগেছে, আমার কাপড়টা মনে হয় এদিকে লেগে গেল, ঠেকে গেল, কাপড়টা মনে হয় টয়লেটে ঢেকে গেছে। আপনাকে শয়তান মেরে ফেলে দিবে, আপনাকে শয়তান ধরেছে। আপনি একবার ধুয়ে নিয়ে মনটা যদি খুব বেশি চায়, মনে হয় পেশাব লেগেছিল ভালো হলো কিনা, অপবিত্র কিছু লেগেছিল ভালো হলো কিনা, আর একবার ধুয়ে নেন। দেখুন শয়তান যা বলেন একটা মানবেন না, শয়তান যা বলেন একটা মানবেন না। বলবে আপনি শয়তানকে বলবেন কাপড় ধুবো না, ময়লা লেগে থাক, যা যা সর, কাপড় ধুবো না, যা, পেশাব লেগে থাক তবু ধুবো না, পায়খানা লেগে থাক তবু ধুবো না, তুই সর এখান থেকে। ও আপনাকে মেরে ফেলে দিবে যদি অসহায় একবার আপনার ভিতরে ঢুকে। তাহলে আপনি জিন্দগিতে আর পবিত্রতা অর্জন করতে পারবেন না। 40 কদম কি 40 ঘন্টা পরে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। শয়তান ধরেছে ওকে, যার না মানুষে বলে ভূতে ধরেছে। কাজে এই পথই বাতিল। 3 বার ধৌত করতে হবে এ কথা আল্লাহ রাসূল বলেননি, ধুইতে হবে একবার, এটাই ঠিক। আপনার রুচিতে না কুলালে আর একবার ধলেন, সেটা ভিন্ন কথা। 5 বার 7 বার ধুইতে হবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। পেশাব পায়খানা লেগে যাওয়া কাপড় যদি মাটি দিয়ে ঘেঁষে যায় তাহলে পবিত্র হয়ে যায়, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পবিত্রতা অর্জন করতে গিয়ে আপনাকে আর আপনার স্ত্রীকে শয়তান যেন বেকায়দায় না ফেলে। আপনার ছেলের পেশাবে, আপনার মেয়ের পেশাবে, পেশাব পায়খানার দুর্গন্ধে, এগুলো যেন আপনাকে বেকায়দায় না ফেলে। অতীব জরুরি আলোচনা ছিল আমাদের। পেশাব পায়খানা লেগে গেছে, শুকিয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন,